আবু ধাবির তীব্র গরমে লিটন দাস তাওহিদ হৃদয়রা ব্যাটিং করলেন বুক চিতিয়ে, গড়ে তুললেন দুর্দান্ত জুটি। টাইগার কাপ্তান লিটন দাস দাপুটে ব্যাটিংয়ে পূরণ করলেন আইসিসি স্বীকৃত ক্রিকেটে 19,000 রানের গণ্ডি। মাহমুদুল্লাহ রিয়াদকে টপকে 20 ওভারি ফরম্যাটে লিটনই এখন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। লিটন তাওহিদের ব্যাটে বাংলাদেশ পেল দিশা, দাপুটে জয়ে এশিয়া কাপে এলো শুভ সূচনা। এদিন হংকংয়ের দেয়া 144 রানের জবাবে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেননি দুই টাইগার ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। ইনিংসের তৃতীয় ওভারেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ইমন। 14 বলে 2-4-1 ছক্কায় 19 রান করে বিদায় নেন তিনি। আতিক ইকবালের বলে নিজাকাত খানের চোখ ধাঁধানো ক্যাচে বিদায় ঘণ্টা বাজে আরেক ওপেনার তানজিদ তামিমের। 18 বল খেলে এক বাউন্ডারিতে তিনি করেন 14 রান। দলীয় 47 রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জোড়া উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। দুই প্রান্ত থেকে সমান তালে রান তুলতে থাকেন তারা। তাদের জুটি পেরিয়ে যায় অর্ধশতক। ওদিকে দলও পেয়ে যায় 100 রানের দেখা। ক্রমেই জয়ের দিকে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। অধিনায়ক লিটন তুলে নেন 50, হৃদয়ও দারুণ সঙ্গ দিতে থাকেন অধিনায়ককে। সব মিলিয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারেই হংকং দুর্গে বাংলাদেশের আঘাত। তাসকিন আহমেদের বলে ক্যাচের শিকার অংশুমান রাত, কিন্তু আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত। তবে তাসকিন ছিলেন আত্মবিশ্বাসী, সায় দেন অধিনায়ক লিটনও। রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ। মাত্র 7 রানেই প্রথম উইকেটের পতন হংকংয়ের। বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটান তানজিম সাকিব। হংকং ব্যাটার বাবর হায়াত ছক্কা হাঁকালে সেটা মেনে নিতে পারেননি সাকিব। পরের বলেই করেন বোল্ড। উদযাপনে দেখান প্রতিশোধের আগ্রাসন। 12 বলে 14 রান করে ফিরে যান হায়াত। দলীয় 30 রানে দ্বিতীয় উইকেট হারায় হংকং। তানজিম সাকিব নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন জিশান আলীকে। তবে এই উইকেট শিকারে মুস্তাফিজুর রহমানেরও অবদান কম না। দৌড়ে গিয়ে দুর্দান্ত একটা ক্যাচ নেন তিনি। দুই ওপেনার তামিম ইমনের পর বোলার সাকিব গিয়েও বাহবা জানান দ্য ফিজকে। 3 উইকেট হারিয়ে 11 ওভার শেষে 71 রান করে হংকং। রিশাদ মুস্তাফিজের রান আউটের সুবাদে হংকং অধিনায়কের বিদায় ঘটে। হংকং খর্বশক্তির দল হিসেবে